বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে জামায়াত। আমি বলছি না, বলছি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল এর কথা। তবে কি জামায়াতের ছায়ায় বদলে যাচ্ছে নির্বাচনী খেলা, নাকি এতেও রয়েছে নানান সমীকরণ? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল এর মতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাচ্ছে 41.1% মানুষের ভোট এবং জামায়াত জোট অর্থাৎ ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট পাচ্ছে 43.9%। এই জরিপে দুই জোটের যে কেউই সরকার গঠন করতে পারে। তবে মনে হচ্ছিল এতদিন রাজনীতির মাঠে একচাটিয়া শাসন করছে বিএনপি এতদিন রাজনীতির মাঠে যে ন্যারেটিভ উৎপাদন করেছিল তাতে জল ঢেলে দিল জামায়াত। বিএনপির আর মনে হয় না ফাঁকা মাঠে গোল দেওয়া হলো। 24 জুলাই অভ্যুত্থানের পর রাজনীতির বয়ান ছিল ধানের শীর্ষে ভেসে বিএনপি যাচ্ছে সংসদে। মানুষের মুখে মুখে কথা হচ্ছিল বিএনপি একাই সরকার গঠন করতে যাচ্ছে, কিন্তু বাস্তবতা এখন বলছে ভিন্ন কথা। এর উপর বিএনপির ঘাড়ে বিস্ফোরার মতো বসে আছে বিএনপির নিজ দলেরই বিদ্রোহী প্রার্থী। বিএনপির ভোট এখন দুই ভাগে বিভক্ত। ঠিক এই জায়গায় এগিয়ে আছে জামায়াতে ইসলাম। বিএনপি যখন নিজেরা কামড়াকামড়ি করতে ব্যস্ত, জামায়াত তখন দর্শকের চেয়ারে এবং সময় বুঝে গোল দিতে প্রস্তুতি নিচ্ছে। 24 জুলাই আন্দোলনের পর বিএনপি যখন বাস স্ট্যান্ড দখল, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল নিয়ে ব্যস্ত, জামায়াত তখন রাজনীতির মাঠে সোচ্চার। সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা সংযম বজায় রেখেছিল সাংগঠনিকভাবে। যেখানে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের কথা ছিল, কিন্তু এখন বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাস্তবতা বলছে বিরোধী দলেরও প্রস্তুতি নিতে হতে পারে। রুমিন ফারহানা হতে বিএনপির হেভিওয়েট ত্যাগী নেতাদের নমিনেশন দেয়নি বিএনপি, কিন্তু দিন শেষে এখন বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই বিএনপির গলার কাটা। সারা দেশে 78টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে, যা বিএনপির ভোটকে দুই ভাগে বিভক্ত করে দিবে। বিএনপির এই বিদ্রোহী প্রার্থীরা যে শুধুই বিএনপির ভোট কমাচ্ছে তাই নয়, বিএনপির এই বিদ্রোহী প্রার্থীদের কারণে বিএনপির শরিক দলগুলোর কপালেও ভাঁজ পড়েছে। বিএনপি এবার 292টি আসনে এককভাবে ধানের শীষ প্রতীকে লড়ছে এবং শরিক দলদের মাত্র 8টি আসন ছেড়েছে। সেই আসনগুলোতেও রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। এই সীমিত আসনগুলোর মধ্যেও রয়েছে নানা বিতর্ক। যখন যোগ্য ও ত্যাগী নেতাদের বঞ্চিত করে প্রবাসী এবং নিষ্ক্রিয় নেতাদের নমিনেশন দেওয়া হয়, তখনই বিএনপির তৃণমূলে তোলপাড় সৃষ্টি হয়। ঝালকাঠি, নাটোর, শেরপুর এবং কুমিল্লার মতো জেলাগুলোতে বিদ্রোহী প্রার্থীদের কিছু অংশকে সাময়িকভাবে শান্তি করা গেলেও সারা দেশে বাকি বিদ্রোহী প্রার্থীদের শান্ত করা যায়নি। অধিকাংশ আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থীরা অনড় রয়েছে। দল থেকে বহিষ্কারের হুমকি দিলেও তারা তাদের সিদ্ধান্তে অনড়। এতে বহিষ্কার করেও তাতে কোনো লাভ হয়নি বিএনপির মধ্যে এই বিভক্তি, সাধারণ মানুষের প্রতি অত্যাচার, নারীদের উপর হামলা, অপরদিকে স্বচ্ছতা ও ন্যায় ইনসাফের কথা বলে সাংগঠনিক সংযম বজায় রেখে অধিকাংশ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে জামায়াত এবং জোটের অন্যান্য দলের প্রার্থীরা। তাই তো এখন প্রতিনিয়ত শোনা যায় বিএনপির ওয়ার্ড হতে ইউনিয়ন এবং জেলা পর্যায়ের নেতারা শত শত কর্মীদের সাথে নিয়ে জামায়াত ইসলামীতে যোগ দিচ্ছেন বা কেউ এনসিপিতে যোগ দিচ্ছেন। বিএনপির অন্তঃকুন্দল এবং বিদ্রোহী প্রার্থী বিএনপির ভরাডুবির কারণ হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। জনগণই একমাত্র ক্ষমতার অধিকারী। জনগণের রায়েই সরকার গঠন হবে। নির্বাচন কমিশন বায়াসড না হলে কোন দল ক্ষমতায় আসতে পারে বলে আপনার মনে হয়? আপনার মতামত কমেন্টে লিখুন। আল্লাহ হাফেজ।